এত দুর্দশা হলো কেন আমাদের? স্যার দুর্দশার কারণ হচ্ছে স্যার 16 সালের পর থেকে 16 সালে বিধানসভা নিয়ে ভোটটা হয়। তারপর স্যার সমস্ত মানে পুরাতন যে তৃণমূল কমিশনের তারা মানে তারপর আর ডাক পায় না, মানে তাদেরকে সম্মান দেওয়া হয় না, ওই জন্য ক্ষোভে বিক্ষোভে তারপর সিপিএম ভোটে ট্রান্সফার হচ্ছে, তারাও ভোট করে নেয়। এমনিতে সব দুর্দশা হয়েছিল, কিন্তু ইদানিংকালে 1 জানুয়ারি 2002 অরুণবাবুর নেতৃত্বে আমরা একটা সভা করে সবাইকে একত্রিতভাবে আনতে পেরেছি। দল আবার পুনরায় সেই জায়গায় স্যার আসছে। হ্যাঁ, কত ভোটে হেরেছি জানো? আমি স্যার জানি কত? 610। সেটা রিকভারি করে দেয়? হ্যাঁ স্যার, হ্যাঁ, আমার একটা টাপ ওয়ার্ড আছে, আমরা সবাই মিলে একত্রিত হবো। আমার স্যার 5টা পাড়া, 2টো আদিবাসী পাড়া আছে, একটা ঘোষ পাড়া আছে, নিচে পাড়া আছে। টাপ পাড়ার মধ্যে আমরা চেষ্টা করি স্যার সবাইকে একত্রিতভাবে নিয়ে আসছি। সবাই উন্নয়ন হয়নি? হ্যাঁ স্যার, তোমার বুদ্ধি কি কোনো উন্নয়ন হয়নি? হ্যাঁ স্যার। তাহলে এই জেলার উন্নয়ন বছর তখন স্যার 16 সালের পর থেকে পুরাতন কর্মীগুলো সব বসে একটা মানে কাউকে ডাকে না স্যার। একটা মানে এমনভাবে রাজনীতিতে চলেছে আমরা হিটলারের মতো, মানে পুরাতন কর্মীকে ডাকে না, কেউ কর্মসূচি করে না। অরুণবাবুর নেতৃত্বে এখন মাস্টারমশাই আমাদের এগুলো সাহেবের নেতৃত্বে এখন সেই জায়গায় এসেছে স্যার, সবাইকে একত্রিত করতে পেরেছি। পুরোনো লোকদের দেখেছো? হ্যাঁ স্যার, সবাই হ্যাঁ, হ্যাঁ স্যার সবাই এই 600 ভোট মেকআপ করে দেবে? চেষ্টা করবো স্যার। এইটা বলো। হ্যাঁ স্যার, চেষ্টা করবো। আপনার লোক এসছে? হ্যাঁ স্যার, পানসিবি সবাই সবাই আদিবাসী করা, আদিবাসী করা সবাই সবাই। এই ভোট মেকআপ হবে? আচ্ছা, একজন বাইকটা নিন। কি না? কবিতা চ্যাটার্জি। আচ্ছা, গোটা গ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে গাল দেয় নাকি? কেউ কি মমতা ব্যানার্জিকে ভালোবাসে না? হ্যাঁ, কি করে ভালোবাসে? 600 ভোট করে আমরা 600 ভোটে হেরে আছি মানে, তাহলে নিশ্চয়ই মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির ভালোবাসা। এখন যে পরিস্থিতি আছে সবাই আশা করি ভালো করে সবাই মমতা দিদির দিকেই এগোবে। কোনো পুরুষ মানুষ ওটা মাইকটা নিন না। আচ্ছা, এই 600 ভোটে হেরে গেলাম কেন বলো? 600 ভোটে হেরে গেলাম কেন? লোকসভা ভোটে আমরা 600 ভোটে হেরে গেছি। 600 ভোটে হেরে গেলাম কেন? শুনতে তখন অবস্থা খুব খারাপ ছিল। হ্যাঁ, তখন অবস্থা খুব খারাপ ছিল। মানে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি যেগুলো বিজেপি থেকে বুঝাচ্ছি নয়, যারা 702টা ভোট পেয়েছে সেই লোকগুলোকে তো আপনি বুঝে গেছেন। প্রথম তো একটা কাজ যে কারা আমার বিরুদ্ধে আছে। একটা বুথকে যখন রিকভারি করবে তখন তো আগে বুঝতে হবে যে আমার বিরুদ্ধে ভোটার কার্ড। তাদেরকে না বাড়ালে আকাশ থেকে তো নতুন লোক আসবে না ভোট দিতে। তাদেরকে নিয়ে আসছে, সেইটা বলুন। তাদেরকে নিয়ে আসছে, কিছু লোক জয়েন করেছে। করেছে, হ্যাঁ, জয়েন করেছে। কত লোক? যেগুলো বিজেপিতে যারা বিজেপি করছিল তারা ঘুরে আসছে আমাদের সাথে। কত লোক? সেই পরিমাণটা কত? 100 পরিবার ঘুরে আসছে। আর এখন কত লোক করে আছে? যেগুলো আসছে সেগুলো আমরা চেষ্টা করছি রিকভার করার। তা জিজ্ঞেস করছেন না, আপনি বলছেন এখনো বিজেপি থেকে কতগুলো পরিবার আছে। স্যার 50-60টা হবে পরিবার। সেগুলোকে নেবেন না? নেবো স্যার, আসছে না? এখন আসছে না। আমি আপনাদের লোককে কিছু জিজ্ঞেস করবো না। আমি নেক্সট যখন আমরা অঞ্চলে মিটিং করবো সেই দিন আপনি আপনার হিসেবটা দিতে পারবেন। হ্যাঁ স্যার, দিতে পারবো। হ্যাঁ, দিতে পারবো স্যার, যেদিন আবার আগের সঙ্গে ধরবো দিতে পারবো সেদিন। শিওর। সেদিন কি বলবেন? কটা এলো কটা গেলো সব মিলিয়ে বলবেন তো? হ্যাঁ স্যার, ধন্যবাদ। বুথ নাম্বার 96।
আমরা বিজেপিকে ভোট বেশি পেয়েছি না, ভোট বেশি পেয়েছে। আমরা তো কিন্তু তোমার 379 আর বিজেপি রেট পেয়েছি। আমরা শুধু 79 পেয়েছি। ও আমরা 79 পেয়েছি। বিজেপি পেয়েছি। তখন ছেলে না তখন দায়িত্বে ছিলাম না, লোকসভা ভোটের পর দায়িত্বটা পেয়েছি। এখন কি অবস্থা? এর আগে এখন অবস্থা অনেক আসছে, রিকভারি হচ্ছে, কিন্তু প্রথমত 16 পর থেকে আমাদের মানে নিচু স্তরের কর্মীদের সঙ্গে নেতাদের যোগাযোগ ছিল না ওখানে। যেমন একটা নেতার নাম বলতো, আর দল যাকে দায়িত্ব দিয়েছিল, একটা নেতার নাম বলা হয়। দল যাকে দায়িত্ব দিয়েছিল সেই নেতারই পরিচিত। এখন কাঞ্চন মাস্টারমশাই আর অরুণদার নেতৃত্বে যেভাবে লোক আসছে, ওরা যেভাবে সাহায্য করতে ওই অঞ্চল প্রেসিডেন্ট কাজ করে না, অঞ্চল প্রেসিডেন্ট খুব ভালো লোক কাজ করে, কিন্তু অঞ্চল প্রেসিডেন্টেরও সেই টাইমে কিছু করার ছিল না, যেভাবে নিচু স্তরের কর্মীদের কাজ করতে পেরেছিল। সত্যি কথা বলেছে। ঠিক আছে, বলুন। বুথ নম্বর 97। আমরা কত ভোট পেয়েছিলাম? 175। আর অন্য দলটা পেয়েছিল 750। তারা ভোটই করি না কেন আপনার সেই আগে আমি ওইটা পুনরাবৃত্তি করতে চাইছি না, কারণ 2007-8 সালে যখন আপনি ফেডারেশন গিয়েছিলেন, আপনি এখন চান্দা, আমরা তখন থেকে দলটা করছিলাম, কিন্তু 2016 সালের পর থেকে গৌতমদা যেটা বলতে পারলো না, অস্থিরতা, সেই অস্থিরতা শুধু বিজেপির জন্য অস্থিরতা নয়, আমাদের দলের মধ্যে সেই অস্থিরতার সৃষ্টি হয়েছে। এবং যারা পুরনো কর্মী ছিল 16 সালের পর থেকে তাদের ইলেক্টেড করে দেওয়া হয়েছে। আমরা 7-8 সালে প্রতিটা ইলেকশনে, বিশেষ করে আমি প্রতিটা ইলেকশনে আমি পোলিং এজেন্ট হিসাবে ছিলাম, কিন্তু 16 সালের পর থেকে আমাদেরকে কোনো মানুষকে আমি পরিষেবা দেবো বা কোনো মানুষকে আমি নিয়ে যাবো, সে আমি বুদ্ধটা পাইনি। কোনো মানুষ বলেছে তিরপল বা কারো যদি অসুস্থ হয়েছে তাহলে কিছু দিতে আমি পারিনি। এখন আমি আজ 7 দিন হলো দায়িত্ব নিয়েছি এবং সবারই বাড়ি বাড়ি গিয়ে আমি সবাইকে নিয়ে এসেছি। এখন আপনি পারবেন? চেষ্টা করবো অনেকটা। আর আরেকটা ব্যাপার আছে খয়রাসলে, যেটা হচ্ছে আপনার মিটিং আমি এসেছিলাম, সেখানে বলা হয়েছিল যে খয়রাসলে নিয়ে আপনি যথেষ্ট চিন্তা ভাবনা করেছিলেন, পঞ্চায়েতের জন্য একটা আলাদা কমিটি করতে বলেছিলেন, পার্টির আপনার জন্য একটা কমিটি করতে বলেছিলেন, কিন্তু বাস্তবে দেখা গেছে যে পঞ্চায়েতের যে কমিটি, সেখানে থাকার জন্য 5 জনের জায়গায় 9 জন 10 জন হয়েছে, এবং বেশিরভাগই কন্ট্রাক্টর এরা সেই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে, এবং তারা চাইছে 2-3টে করে কাজ দিয়ে সাধারণ গরিব মানুষ যারা, তাদের নিয়ে চিন্তা ভাবনা করে না, তাদের সাথে কাজ যায় বলে বড় কথা। প্রথম পঞ্চায়েত প্রধান এসছে, খয়রাসলের পঞ্চায়েত প্রধান, খয়রাসল অঞ্চলের। আপনি সামনে আসুন না, এখানে আসুন না। পঞ্চায়েত নিয়ে কিছু দুর্নীতি রয়েছে, বলছে যে আমার সম্বন্ধে বলছে না, আমার সম্বন্ধে কোনো দুর্নীতি করা বলছে না, বলছে যে খয়রাসল পঞ্চায়েতে যে কন্ট্রাক্টর যারা আছে তারাই কন্ট্রাক্টর, তারা মানুষকে বলুন। গৌতম তো ভালো শুনে বলুন। হ্যাঁ, হ্যাঁ ভালো। আপনি এবার থেকে পঞ্চায়েতে যা কাজ করবেন গৌতমকে নিয়ে করবেন। বুথ কমিটি নিয়েই করি তো। হ্যাঁ, তাহলে কোনো কন্ট্রাক্টরকে আমি তারা যারা পার্টি করে না সেই লোককে কন্ট্রাক্টর থাকবে, আর যারা পার্টির দালালি করে আবার কন্ট্রাক্টরি করে মানুষের সর্বনাশ করে সেই লোক আমার দলে দরকার। যদি অসুবিধা হয় আপনাকে যদি কেউ হেল্প করে আপনাকে সাহায্য করবো, ঠিক আছে, সম্পূর্ণ দায়িত্বটা আমি নেবো। ঠিক আছে। কোনো প্রবলেম আমাকে সুযোগ করবো। ফোন নম্বর জানেন? আমার ফোন নম্বর জানেন? না দাদা এখন সামলের কাছ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। কোনো অসুবিধা হবে না। এটাই তো আমার খুব ছিল। হ্যাঁ, কারণ গৌতমদা যথেষ্ট কাজ করে। বাস গৌতমকে নিয়ে আমি আলোচনা করবো। আর গৌতমদা ভালো। বাস ঠিক আছে, ধন্যবাদ। বুথ নম্বর 98, ছোট্ট বুথ, 675টা ভোটার। ভোটটা খুব ছোট, তবু 133 ভোটে হেরে আছেন। কেন একটা ভোটও জিততে পারলেন না?
না, আমরা বিধানসভাতে লিড দিয়েছিলাম, 60টাতে লিড আছে দেখুন। আর লোকসভাতে যারা ওই সিপিএম করছিল তারা একটু বেইমানি করে বিজেপিতে ভোটটা দিয়ে দিয়েছিল, যার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। সেই লোকদের দলে নিয়ে নিন না। নিচ্ছি এখন ডোর টু ডোর আমরা যাচ্ছি, কোনো না, না, ডোর টু ডোর না, যারা সিপিএম ছিল তাদের তৃণমূলে ফিরিয়ে দিচ্ছেন না কেন? সিপিএম গেলায় বিজেপিতে দিয়ে দিয়েছিল, সেগুলোকে আমরা আরে বাবা, আপনার দলে থাকলে তার বিজেপিকে দেবে না। না না, আমরা এখন টেনে নিয়ে আসছি, এখন তো এটাই তো আমি বলছি। একদম টোটাল আমরা টেনে নিয়ে চলে এসেছি। এখন আশা করছি সেটাই যদি নিয়ে নেন, ভালো ভোটেই জিতবো। ধরুন আমি অন্য দল করছি, অসিত অন্য দল করছি, হ্যাঁ। আমাকে যদি আপনি আপনার দলে নিয়ে নেন, তাহলে আমি তো আর অন্য দল করতে যাবো না, ঠিক আছে। তাহলে আমি আপনার দলটাই করবো। হ্যাঁ, কি ভুল বলবো না ঠিক বলবো? ঠিক বলেছি। তাহলে আমরা কি করে কিছুটা মানুষকে বোঝাতেও পারছি না। মানে মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প আছে, তাহলে আমাদের কি কোনো জায়গায় বোঝাবার ভুল আছে? না, এমনি কোনো ত্রুটি নেই, বা গ্রামে কাজেরও কোনো ত্রুটি নেই, প্রচন্ড কাজ হয়েছে। তাহলে তুমি একতরফা কাজ করে যাব, আমি ভোট পাবো না, আমি খালি উন্নয়ন করে যাব, আমাকে ভোট দেবে না। না, ওই সিপিএম গুলো একটু বেইমানি করেছিল কিছু। তাহলে আমি তো উন্নয়নটা করছি, উন্নয়নের কোনো ত্রুটি করছি না, পরিষেবার তো কোনো ত্রুটি করছি না, তাহলে ভোটের বেলায় আমার বাক্সে আসবে না কেন? কেন? সেটাই আমরা এখন বোঝাচ্ছি, সবাইকে বোঝাচ্ছি যে আমরা তাহলে উন্নয়নটা বন্ধ হলে ভালো হতো না? হ্যাঁ? উন্নয়নটা অনেক বেশি হয়ে গেছে না? না, বেশি কিছু না, যেটা হয়েছে খুব ভালোই হয়েছে, উন্নয়নের দিক থেকে কোনো ত্রুটি নেই। তা মানুষ ভোট দিল না। ওই যে বললাম, সিপিএমরা একটু বেইমানি করে দিয়েছে, হয়তো মুখে জোর টুকরো দিয়েছি, বলেছে হ্যাঁ ভোটটা দেবো, কোনো ব্যাপার নেই, তারপরে দেখছি প্রতিফলন আলাদা হয়েছে। তার সিপিএম আমরা বোঝাতে পারি এই 34 বছরে বামফ্রন্ট কিছু করে না, 34 বছরে সিপিএম কিছু করে না, 14 সাল থেকে এখনো পর্যন্ত বিজেপি একটা ছেলেকে চাকরি দেয় নাই, আর সেখানে 9 বছরে মমতা ব্যানার্জি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর কার জন্য কি করে না? আচ্ছা, আপনার তো 60 জনের কমিটি হওয়ার কথা, আপনার 42 জন হয়েছে, বাকিটা 60 জনের কমিটি করেছি আমরা। না, কিন্তু আপনারা এটা জমা দিয়েছেন, সেখানে তো 42 জন। না, আপনারা যেটা লিস্টটা দিয়েছিল সেই সময় 42টা করা ছিল, মানে তাহলে এইটা চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, এটাতে আমাদের কাছে যেটা এসছে এটা 42টা না আমাদের। প্রথম হয়তো জমা দিয়েছিল তখন 42টা করেছিল। হ্যাঁ, এটাতে 60 জন করতে হবে, 40টা পুরুষ 2টা মহিলা। হ্যাঁ, বাইরে চেঞ্জ কিন্তু আমাদের কাছে এটা পাঠান। আপনার ভোটটা কি খবরই হবে? আপনার ভোটটা 100%। শিওর? আমাদের গ্রামের মুখে মানে চিন্তা করতে পারছেন না, মানে যেটা বলা হয়তো বড় কথা হবে, আমাদের গ্রামের ভূপেন ঘোষ অল ইন অল। কে? ভূপেন ঘোষ এনেছে এসছে? অবশ্যই উপপ্রধান। দেখে নেবেন তো, যেটা ভুল ভ্রান্তি হলে ঠিক হবে তো? যেটা হয়েছে সত্যি বোঝা যায় না, ওগুলো রিকভারি হয়ে গেছে, এখন একদম সিস্টেমগুলো করতে ধন্যবাদ, প্রত্যেকটা দলকে 8টা করে বাড়ি এখন দায়িত্ব দিয়েছে। ধন্যবাদ। বুথ নাম্বার 99 লালবেড়িয়া। স্যার, খুব ছোট ভোট কিন্তু, বড় ভোট নয়। 553টা ভোট। হ্যাঁ স্যার, মহিলা ভোট কত? মহিলা ভোট 791, 291। মহিলাদের বাড়ি বাড়ি যান, হ্যাঁ স্যার, প্রত্যেক দিন একদম রেগুলার। বিপদের পাশে দাঁড়ান। স্যার, এই তো কয়েকদিন আগে হসপিটালে একটা পেশেন্টকে দিয়ে এলাম। তাহলে আপনি যখন এত কাজ করেন, আপনার কথা শুনছে না কেন? আপনাকে ভোট দিচ্ছে না কেন? হ্যাঁ স্যার, গত ইলেকশনে লোকসভা ভোটে কিছুটা সিপিএমের একটা ইয়ে ছিল, সিপিএমকে দলে নিয়ে নিচ্ছে। স্যারটা এবারে নিয়ে চলে এসেছে একদম। কারণ আমার ওয়ার্ডে প্রায় গ্রামে 71টা পরিবার ঘর দিয়ে দিয়েছে, দেওয়া আছে ঘর, কাজে সবাই আমার ধারে আছে। এখন জোরদার বিক্রি চলছে, কোনো অসুবিধা হবে না স্যার। আচ্ছা, গত অঞ্চলে কত ভোট হেরে আছিস? 3800। আর কি হবে এটা? এটা আমরা চেষ্টা করছি, সব জায়গাতেই আপনি দেখতে পাচ্ছেন যে কতটা রিকভারি করতে পারবি? রিকভারি বলতে মোটামুটি প্রায় আশা করছি যে 400-450 ভোটের লিড আমাদের এটা হবে। 3800 ভোটকে পেরিয়ে কভার করে তারপরে তারপরে
রিকভারি হবে? এটা রিকভারি করে জিতবি? হ্যাঁ, হ্যাঁ, কারণ ভোটটা তো আমি পাবো না তো। ভোটটা তো উঠতে গিয়েছে। আমি 200 ভোট মাইনাস হয়েছিল, সেখানে 200 ভোট প্রায় 150 ভোট আমরা হয়তো চেষ্টা করছি সেখানে গিয়ে চলে আসবে। এটা বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক। আশা করি চিন্তা ভাবনা এইভাবে চলছে। আর সমস্ত যারা সত্যিকারের কর্মী তাদেরকে আমরা সামনে এনেছি, পুরনো লোকসভা দিয়েছিস? সবাইকে এনেছি। এখানে আসা আমাদের এখানে ভাত বেচার কিছু নেই, অন্তত আমার কাছে। সবাইকেই আহ্বান করি, সবাই আমাদের দলে আসুন। আরও চেষ্টা করব যারা এখনো কিছু কিছু বিজেপি মাইন্ডের আছে। এখন যারা আছেন দলের নির্দেশনা না কেন? হ্যাঁ, বুঝলেন? যারা আছে দলের ঘুরে বাইরে তাদের নির্দেশনা কেন? না, আমরা তো নিচ্ছি। আমরা হয়তো একটা ছেলে হয়তো বিজেপি করছে, তার সঙ্গে কিন্তু আমি সম্পর্ক রেখেই যাচ্ছি। কিন্তু বিগত 1 বছর ধরে আমি দেখতে পাচ্ছি মানে বিজেপি যেটা ওকে যেটা দিয়েছে ওকে কিন্তু আনা যাচ্ছে না। কিন্তু ও কিছুদিন আগে পর্যন্ত এমন অসুবিধায় পড়ল যে আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম, সেই থেকে কিন্তু ও আমার সমর্থন। কি দিয়েছে বিজেপি? কি দিয়েছে? না না, জানি না। এবারে ধরুন বিভিন্ন লোক আসছে, তাদের তোমার কথা বলছো, তুমি যে বললে না যে বিজেপি ওকে এমন একটা জিনিস দিয়েছে। না না, দিয়েছে না, ওরা এমনভাবে বুঝিয়েছে। বুঝিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা সেটাকে ভাবতে পারছি না। না না, আমরা ভেঙে চেষ্টা করছি তো। আমরা যেমন আমি এমন দাঁড়ালাম গ্রামের পাশে, ও এমন একটা অসুবিধায় পড়লো, আমাকেই ছুটে যেতে হবে। সেখান থেকে ও আমাকে ছাড়া কিছু জানে না। এইরকম ধরনের কিছু কাজ করছে। আচ্ছা, প্রথম আমি একটা কথা বলি। 34 বছর ধরে সিপিএম মানুষকে কিছু দিতে পারে না। মমতা ব্যানার্জি এই 9 বছরে মানুষকে দুহাত করে দিল। মমতা ব্যানার্জি খুব ভুল কাজ করেছিল না উন্নয়নে। দেখুন, একটা মানুষ যদি কিছু একটা পায়, সাধারণ মানুষ মনে হচ্ছে যে আরো কিছু পাবো, এত পাচ্ছে, তবুও মানে বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে। ওই জন্য কোনো পাওয়ারটা বেশি হয়ে গেছে। বেশি হয়ে যাচ্ছে না। ধন্যবাদ। একটা কথা বলে দিন, যারা বুথের প্রেসিডেন্ট আছেন, এনআরসি দিল্লির পার্লামেন্টে পাস হয়ে গেছে, বিজেপি পাস করে নিয়েছে। সবাইকে বলছি, গরিব মানুষ যারা আছেন, আদিবাসী ভাই বোনরা যারা আছেন, 71 সালের দলিল ম্যাক্সিমামের জন্য আর নাই। দয়া করে ভোটার লিস্টের নামটা তুলবেন, আর রেশন কার্ডটা যেন থাকে। এইটা থাকলেই মমতা ব্যানার্জি আটকে দেবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় এনআরসি মানবে না।